হরে কৃষ্ণ। সুধী ভক্তমণ্ডলী, আমরা সবাই জানি যে পুরীধামে জগন্নাথের একজন মহান ভক্ত ছিলেন রঘুদাস। সক্ষরসে রঘুদাস এবং জগন্নাথ দেব অনেক সুন্দর লীলাবিলাস করেন এবং সমস্ত পুরীধামের সব মানুষেরা জানতো এবং রঘুদাসকে সবাই সম্মান করত। রঘুদাস ভগবান জগন্নাথকে কলার বাকলের মালা দান করেছিলেন, সে লীলা আমরা জানি। এবং ভগবান কিভাবে জগন্নাথ দেব রঘুদাসকে নিয়ে কাঁঠাল চুরি করতে যান এবং যখন রথ কোনো কারণে চলে না, তখন রঘুদাসের কথায় আবার জগন্নাথের সেই রথ চলে। এরকম অনেক সুন্দর দিব্য লীলা রঘুদাসের সাথে জগন্নাথ দেব সংগঠিত করেন। এবং প্রায় বালক বেশে জগন্নাথ রঘুদাসের সাথে ছোট বালকের মতো এবং রঘুদাসও শিশুর মতো অনেক সরল স্বভাবের ছিলেন এবং দুজন খেলা করতেন। এত সুন্দর যে লীলা জগন্নাথ দেব রঘুদাসের সাথে করেন, সেই রঘুদাস একবার গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়েন। এতটা অসুস্থ হয়ে পড়েন এবং শক্তিহীন হয়ে পড়েন, রঘুদাস একদম বিছানায় পড়ে যান, শয্যায় শায়িত হয়ে যান। সে তখন তার নিজেকে সাহায্য করার মতো কোনো শক্তি ছিল না। এবং রঘুদাসের এমনকি রঘুদাস মলমূত্র পর্যন্ত শয্যায় ত্যাগ করতে হতো, কোনো শক্তি তার গায়ে ছিল না এবং তাকে সাহায্য করার মতো তার ঘরে স্ত্রী পুত্র কন্যা কেউ ছিল না। তো রঘুদাস তার এই অসুস্থতার জন্য শারীরিক যন্ত্রণা কাতর হয়ে প্রায় অচেতন্য হয়ে বিছানায় পড়ে থাকতেন। তো তারকে সাহায্য করার মতো কেউ যখন ছিল না, তখন সেই রঘুদাসকে সাহায্য করার জন্য, তার সেবা করার জন্য একটা অপূর্ব সুন্দর বালক আসেন। সেই বালক রঘুদাসের দেহ বিছানায় খুব সুন্দর করে পরিষ্কার করতে লাগলেন এবং পরিষ্কার করে রঘুদাসের সমস্ত ঘর এবং যে মলমূত্রযুক্ত বিছানা পর্যন্ত এবং তার পোশাক পর্যন্ত পরিষ্কার করে, দেহ পরিষ্কার করে রঘুদাসের সমস্ত শরীরে সে বালক চন্দন লেপন করে দেন এবং সমস্ত ঘরে সুগন্ধি ছিটিয়ে দেন। তো অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। তো কিছুক্ষণ পর যখন রঘুদাস চেতনা লাভ করেন, বাহ্য জ্ঞান ফিরে এসে রঘুদাস হঠাৎ করে দেখেন যে সে ফুটফুটে সুন্দর বালক আর কেউ নেই, জগতের নাথ প্রভু জগন্নাথ। এটা দেখে রঘুদাস অবাক হয়ে গেল এবং বলতে লাগলো, জগন্নাথ, তুমি তুমি এখানে এসে কি করছো? আর তুমি কেন এত হীন কাজ, নীচ কাজ করতেছো? তুমি আমার মলমূত্র এবং বিছানা দুর্গন্ধযুক্ত, আমার সমস্ত শরীর একদম নোংরা এবং অসুস্থ অবস্থায়। তো তুমি কেন আমাকে অপরাধী করছো? এবং তোমার সেবা গ্রহণ করে আমি তো আরো পাপগ্রস্ত হয়ে যাচ্ছি। তুমি আমাকে এত বড় শাস্তি দিও না জগন্নাথ, তুমি কেন এটা করছো? তো রঘুদাস নিজেকে খুব অপরাধী মনে করতেছে এবং বলতেছে যে, প্রভু তুমি এটা করো না এবং তোমার সেবা নিয়ে আমি পাপগ্রস্ত হয়ে যাব। তুমি যদি জগতের নাথ, তুমি আমি জানি, এবং তুমি যদি আমার মঙ্গল চাও, আমাকে কষ্ট না দিতে চাও, তবে তুমি আমার এই হীন সেবা না করে তুমি তো আমার এই রোগ সারিয়ে দিলেই হলো। তখন তোমাকে আরে হীন সেবা করতে হলো না, আর আমিও কষ্ট পেলাম না। তখন ভগবান খুব সুন্দর একটা কথা বলেন যে, রঘু দেখো, আমাকে বলা হয় ভক্ত বৎসল ভগবান, আমি ভক্তকে ভালোবাসি। এবং দেখো, সারা জীবন তুমি আমার সেবা করেছো এবং যে ভক্তরা সারা জীবন আমার সেবা করে, তাদের বিপদে কি আমি একটু সেবা করতে পারি না? রঘু, তুমি সারা জীবন আমার সেবা করেছো, আমাকে ভালোবেসেছো, তো আমারও তো ইচ্ছে হয় যে আমিও তোমার সেবা করি। এবং রঘু দেখো, আমি প্রত্যেকটা ভক্তের কাছে আমি ঋণী এবং আমি চাই যে আমার ভক্তের সেবা করতে। আমি এবং আমার ভক্তের মধ্যে কোনো পার্থক্য নেই। এবং দেখো রঘু, আমি সবচেয়ে বেশি আনন্দ অনুভব করি আমার ভক্ত সেবা করে। আর সেই সুযোগ আমি যখন লাভ করেছি, তখন আমি কেন তোমার সেবা করব না? তো ভগবান এভাবে তার ভক্তের সেবার মাধ্যমে সর্বোচ্চ আনন্দ লাভ করেন। তখন জগন্নাথ আর একটা কথা বলছেন যে, দেখো, আমি তোমাকে রোগ দিয়েছি বা একটু কষ্ট দিচ্ছি কেন? যেন তোমার প্রারব্ধ কর্ম, মানে পূর্ব জন্মে যদি কোনো পাপ থেকে থাকে এবং যা ছোট কিঞ্চিত পাপ আছে, সেগুলার
যেন চলে যায়, নাশ হয়ে যায়, কর্মবন্ধন নাশ হয়ে যেন এই জীবনে গোলক বৃন্দাবনে নিয়ে যেতে পারে। এজন্য তুমি এই সাময়িক কষ্ট পাচ্ছ, এবং আমি যেন তোমার সেবা করতে পারি তারও একটা কারণ। তো দেখেন, ভগবান যখন আমাদের কোনো রোগ কোনো বিপদ আসে, এটা যে সবসময় আমাদের কষ্টের কারণ বা অভিশাপ এরকম না, এটা ভগবানের আশীর্বাদ। রোগের এই লীলার মাধ্যমে আমরা জানতে পারি যে ভগবান তাকে সাময়িক কষ্ট দিচ্ছেন, রোগ দিচ্ছেন এই জীবনেই তাকে, এই জীবনের অন্তে যেন ভগবান তাকে গোলক বৃন্দাবন নিয়ে যেতে পারে। এভাবে ভগবান তার ভক্তের সেবা করে প্রীতি লাভ করেন। আর দেখেন যে রঘুর মতো একজন ভক্ত কতটা মহান, ভগবানের কতটা প্রিয়, যে ভগবান সাক্ষাৎ তার সেবা করছেন। তো আমরা অনেকে বলে থাকি, যার আহ কেউ নেই, স্ত্রী পুত্র সন্তান কেউ নেই, তাকে কে দেখবে? তো আসলে আমরা ভগবানের উপরে বিশ্বাস করি না, ওই এই জগতের যে সম্পর্ক, ক্ষণস্থায়ী সম্পর্ক, তাদের উপরে বিশ্বাস করি। কিন্তু যারা মহান ভক্ত, যারা ভগবানকে ভালোবাসে এবং যারা ভাবে যে ভগবান ছাড়া তার আর কেউ নেই, তাদের জন্য ভগবান আছেন, সর্বদাই ভগবান তাদেরকে রক্ষা করে থাকেন। তো এই রঘুদাস ভগবানের এতটা প্রিয় এবং অন্তরঙ্গ ভক্তে পরিণত হন, যার সেবা শুশ্রূষা সাক্ষাৎ জগন্নাথ করেন। আর এরকম এত কৃপালু ভগবান হচ্ছে জগন্নাথ দেব। আর আমাদের বিশেষ সৌভাগ্য যে সেই জগন্নাথ দেবের শরণাপন্ন আমরা চাইলেই হতে পারি। এজন্য আমরা ভগবান জগন্নাথ দেবের আরাধনা করব এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করব। হরে কৃষ্ণ।